সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাপ রসায়নের জারণ বিচারণ আলোচনা আমি ইতিমধ্যেই বেশ কটা ভিডিও দিয়েছি। আজকে আমি অতি পরিচিত একটা বিক্রিয়া, যে বিক্রিয়ার মাধ্যমে রিডক্স বিক্রিয়া এবং জারক পদার্থ বিজারক পদার্থ, এছাড়াও জারণ ছাড়া বিজারণ সংঘটিত হয় না, এইগুলো প্রমাণ আমরা করব। সেই উদাহরণটা ধরি আমরা। সোডিয়াম, ধাতব সোডিয়াম, এরপরে যখন ক্লোরিন গ্যাস প্রবাহিত করা হয়, এই ধাতব সোডিয়ামের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, এখানে দুটি ক্লোরিনের জন্য এখানে 2 দেওয়া লাগে, সুতরাং এখানে 2টি সোডিয়াম, তাহলে 2টি সোডিয়াম পরমাণু এক অণু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটা আমরা খুঁজব কোনটি জারক পদার্থ কোনটি বিজারক পদার্থ, এবং প্রমাণ করব যে জারণ ছাড়া বিজারণ, বিজারণ ছাড়া জারণ কখনো সংঘটিত হয় না। এই প্রমাণ করার জন্য আমরা জানি সোডিয়াম, এই ধাতব সোডিয়াম, এর বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। ওই ইলেকট্রনটি সে ত্যাগ করে সোডিয়াম আয়নে রূপান্তরিত হয়। যেহেতু এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পাইল, তাহলে এটা হলো জারণের অর্ধ সমীকরণ। জারণের অর্ধ সমীকরণ, সমীকরণ নাম্বার 1। অপরদিকে ক্লোরিন গ্যাস 2টি ইলেকট্রন 2টি ক্লোরিন গ্রহণ করে 2টি ক্লোরাইড আয়ন উৎপন্ন করলো। যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো এবং তার জারণ সংখ্যা কমে গেল, তাহলে এটা হলো বিজারণের অর্ধ সমীকরণ, সমীকরণ নাম্বার 2। এখন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার কারণ হলো সোডিয়ামগুলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিনিয়াম, পটাশিয়াম, এই মৌলগুলো বহিস্থ কক্ষপথে একটি করে ইলেকট্রন, তারা একটা করে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং তারা শক্তিশালী বিজারক পদার্থ। এগুলো এস ব্লক মৌল, এগুলো শক্তিশালী বিজারক পদার্থ। অতএব সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, এই লিথিয়াম যেমন একটি ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের গঠন লাভ করে, অনুরূপভাবে সোডিয়াম ইলেকট্রন একটা ত্যাগ করে নিয়নের গঠন লাভ করে, অনুরূপভাবে পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে আর্গনের গঠন লাভ করে, রুবিডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে রুবিডিয়াম প্লাস তেমনি ক্রিপ্টনের গঠন লাভ করে। এইভাবে আমরা এই এস ব্লক মৌলগুলো যে শক্তিশালী বিজারক পদার্থ তা আমরা জানি। যেহেতু সোডিয়াম একটা ক্ষার ধাতু, অতএব এই ইলেকট্রনটা ত্যাগ করে এ জারিত হয়, যেহেতু অতএব এই সোডিয়াম একটা বিজারক পদার্থ। অপরদিকে ক্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হিসেবে বিজারিত হয়েছে, সুতরাং এ হলো জারক পদার্থ। এখন এই ক্লোরিন, 2টো ক্লোরিনের জন্য ক্লোরিন হলো 17 নম্বর গ্রুপের মৌল। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাসিটাইন, এই মৌলগুলো তারা ইলেকট্রন গ্রহণ করে শক্তিশালী ঋণাত্মক আয়নে রূপান্তরিত হয় অ্যাসিটাইন ছাড়া, সুতরাং এগুলো হলো শক্তিশালী জারক পদার্থ। এখানে ক্লোরিন ওই ইলেকট্রন, 2টো ক্লোরিন 2টো ইলেকট্রন গ্রহণ করে 2টো ক্লোরাইড আয়ন গঠন করেছে। এখন এখানে 2টি ইলেকট্রন ত্যাগ করা তার প্রয়োজন। অতএব 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 এর সঙ্গে আমরা যদি যোগ করি, তাহলে এখানে হলো 2টি সোডিয়াম আয়ন 2টো ক্লোরাইড, তাহলে 2টো ক্লোরিন 2টো ইলেকট্রন ত্যাগ করেছিল, 2টি নিয়েছে, তাহলে 2টি সোডিয়াম 1 অণু ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে
দুটি সোডিয়াম আয়ন ও দুটি ক্লোরাইড আয়ন মিলে দুই অণু সোডিয়াম ক্লোরাইড গঠিত হইল। এখানে সোডিয়াম জারিত হয়েছে, ক্লোরিন বিজারিত হয়েছে, সুতরাং এটা একটা রিডক্স বিক্রিয়া। অপরদিকে সোডিয়াম একটা বিজারক পদার্থ, বিজারক পদার্থ সমূহ নিজে জারিত হয় এবং জারক পদার্থ, ক্লোরিন একটা জারক পদার্থ, এর নিজে বিজারিত হয়। অতএব এটি একটা জারণ বিজারণ বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া। জারণ ছাড়া কখনো বিজারণ, বিজারণ ছাড়া জারণ কখনো সংঘটিত হয় না। অনুরূপভাবে আরো একটা আমরা উদাহরণ দিতে পারি। আরো একটি সহজ আমরা উদাহরণ দিতে পারি। ফেরাস ক্লোরাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে উহা ফেরিক ক্লোরাইডে রূপান্তরিত হয়। এখানে আয়রন দুটো ফেরাস ক্লোরাইড এক অণু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে দুই অণু ফেরিক ক্লোরাইডে রূপান্তরিত হয়। এই জায়গায় এখানে আয়রনের জারণ সংখ্যা 2, আয়রন এখানে জারণ সংখ্যা 3, অতএব এখানে আয়রন নিজে জারিত হয়। অপরদিকে আয়রন এখানে একটা বিজারক পদার্থ, এই যৌগটা বিজারক পদার্থ। আবার ক্লোরিন এখানে জারণ সংখ্যা তার 0 থেকে জারণ সংখ্যা -1 হওয়াতে এই বিজারিত হয়, সুতরাং একটি জারক পদার্থ। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাসের ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে দেখি, আমরা দেখো ফেরাস ক্লোরাইড জলীয় দ্রবণে ফেরাস আয়ন এবং ক্লোরাইড আয়নে বিয়োজিত হয়। এই ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে উহা ফেরিকে রূপান্তরিত হয়, কারণ এই আয়রনের বাহিরের গঠন হলো 3d6,4s2। এই আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করে এই আয়রন হয়ে গেছিল +2 হয়ে গেছিল, হয়ে গেছিল। আবার একটা ইলেকট্রন ত্যাগ করে আবার একটা লিখে, তখন তার গঠন হবে 3d5,4s0। তখন তার এই 2 এবং 3 এই দুটো আয়রনের শক্তিশালী জারণ সংখ্যা। তাহলে এখানে আয়রন একটি ইলেকট্রন ত্যাগ করে ইতে রূপান্তরিত হয়। অতএব এই জারণের অর্ধ সমীকরণ অপরদিকে ক্লোরিন ওই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে রূপান্তরিত হয়। অতএব এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, যা বিজারণের অর্ধ সমীকরণ নম্বর 2। এখন আমরা এখানে যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করে দুটো লাগবে, দুটো আয়রন, দুটো ফেরাস, অতএব এ ক্যান্সেল। তাহলে দুইটি ফেরাস আয়ন এক অণু ক্লোরিন মিলে হলো 2 অণু ফেরিক ক্লোরাইড। অতএব আমরা এর বিপরীত আয়ন দ্বারা ফেরাস ক্লোরাইড ক্লোরিন মিলে হলো 2 অণু ফেরিক ক্লোরাইড। ইহা একটি জারণ বিজারণ বিক্রিয়া। জারণ ছাড়া বিজারণ, বিজারণ ছাড়া জারণ কখনো সংঘটিত হয় না। এখানে আয়রন ইলেকট্রন ত্যাগ করে ইতে রূপান্তরিত হয়েছে, ওই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে রূপান্তরিত হয়ে বিজারিত হয়েছে। অতএব এটাও একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ ছাড়া বিজারণ, বিজারণ ছাড়া জারণ কখনো সংঘটিত হয় না। অতএব ইহা একটি জারণ বিজারণ অর্থাৎ রিডক্স বিক্রিয়া। তোমাদের সকলকে ধন্যবাদ।